BWTCC নামে একটা গভর্নমেন্টের সেল আছে, এই সেলের মাধ্যমে আমরা জাহাজগুলি পরিচালিত হয়। আমরা সেই সেলে সিরিয়ালে দিতেছি, কিন্তু কিছু অসাধু চক্র এই সেলের কাজ তোয়াক্কা না করে তারা সরাসরি জাহাজগুলি টিপ দিতেছে এবং যেই মালগুলো দ্রুত খালি হবে তারা আমাদেরকে সিরিয়ালে রেখে এই মালগুলো তারা নিয়ে আসতেছে এবং আমরা দিনের পর দিন সিরিয়ালে বসে থাকতেছি। আজকে আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে শ্রমিকের বেতন দিতে পারতেছি না, আমরা নিজেদের সংসার চালাতে পারছি না, এত টাকা ইনভেস্ট করেও আমরা দরিদ্রের মতো বসবাস করছি। আমরা জাহাজ মালিকগণ প্রত্যেক বছর জাতীয় অর্থনীতিতে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। আমরা ভ্যাট দিই। যাই হোক, আমার কথা হবে একটাই, যে তেল বৃদ্ধি করছে, তেলের দাম বাড়াইছে, ওই আমাদের জাহাজের মালের দাম কোনো বাড়ে নাই। কেন মালের দাম বাড়লো না? আমরা ঠিক মতন আমাদের ন্যায্য ভাড়াটাও পাচ্ছি না, আর তেলের দাম বৃদ্ধির কারণে আমাদের রেটও পাচ্ছে না, আর দ্বিতীয়ত আমরা ড্যামারেজটাও পাচ্ছি না। কিন্তু এই ব্যবসা কিছু দালালের মাধ্যমে কিছু মুষ্টিমেয় লোক, 4 থেকে 5 জন লোক সারা বাংলাদেশে তারা সিন্ডিকেট পরিচালনা করে তারা পুরো ব্যবসাটাকে নষ্ট করে দিচ্ছে। আর আমাদের যাদেরই একটা জাহাজ 2-3 জনের পার্টনার এই জাহাজগুলোদেরকে ঘুরান বাড়ায়, তাদের জাহাজে 2-3টা ট্রিপ হচ্ছে, আমাদের জাহাজে 1 মাসে 1.5 মাসে 2 মাসে একটা ট্রিপ করতেছে। আমাদের সাংসারিক মৌলিক চাহিদাগুলি আমরা পূরণ করতে পারছি না, যার দরুন গত 5 বছরে মিনিমাম 5 থেকে 600 জাহাজ স্টার্ট করে চলে গেছে সেক্টর থেকে। আমরা এই সেক্টর থাকতে চাই, আমরা দেশ নায়ক তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করতেছি। যদি আমাদের এই দেশকে বাঁচাতে হয় তাহলে আমাদের এই নৌ নীতিমালা 2024-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমাদের দরকার। আমাদের আরেকটি বড় বিষয় হচ্ছে গিয়ে ড্যামারেজ। এই ড্যামারেজ আমরা বিগত 2023 থেকে পাচ্ছি না। বিলম্বে পিছনের বকেয়া সহ আমাদের হালনাগাদ ড্যামারেজের দৃশ্যমান অগ্রগতি এই সপ্তাহের মধ্যে আমরা দেখতে চাই এবং নৌ নীতিমালা 24-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। যদি আমরা এই সপ্তাহের মধ্যে কোনো অগ্রগতি না দেখি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সাধারণ মালিকরা আবার বসে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। সেটা অনশনের মতো কর্মসূচি হতে পারে।